নমস্কার, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি মোটামুটি ভালোই। তো আজকে আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানালাম। আজ হচ্ছে শনিবার, তো তোমাদের সাথে আজকে শনিবারের ব্লগটা শেয়ার করব। তো দেখো, সকালে সমস্ত কাজ কমপ্লিট করেছি, করে ছেলেদের যে ছাতুটা বানাই সেটাই বানিয়ে নিচ্ছি। আর আজকে আছে একাদশী। তো শাশুড়ি আজকে শরীরটা সেরকম ভালো নেই, একটু শরীরটা দুর্বল আছে। তো যাই হোক, আজকে তো উনি ভাত খাবেন না, তো সকালবেলা কি খাওয়া হবে, মুড়িও খাবে না। তো সেই জন্য একটু সামাদানা পাতলা করে বসিয়েছি। তো এটাই আজকে পুরো দিন খাবে, তার সাথে ফল আছে, মিষ্টি আছে, তো হয়ে যাবে। তো আমাকে বললো একটু তাড়াতাড়ি করে সামাদানা একটু বানিয়ে দে, ওটাই খাবো। তো কারণ ওষুধ খেতে হবে। তো সেই জন্যই দেখো আমি ছেলেদের ছাতুটা বানিয়ে এখানে সামাদানাটাও বানাতে চলে এসেছি। কিছু নয়, ওই ঘিয়ের মধ্যে একটুখানি আলু আর একটু কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছিলাম। তারপরেই সামাদানাটাকে ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছিলাম। ওই ফেনা ভাত যেমন হয় না, সেরকমই খেতে লাগে। তো সেটাই গরম গরম এনে দিলাম, যাতে পেটটাও ভরা থাকে আর সারাদিন ওষুধ খেতে হবে। তো এখন কখনো কখনো খুবই ভালো থাকছে, কোনো দিন আবার কখনো কখনো আবার এরকম শরীরটা খারাপ হচ্ছে। তো এরকম যেহেতু এত বড় অপারেশান, একটু টাইম লাগবে। তো আজকে যখন আমি ভয়েস দিচ্ছি, আজ হচ্ছে বন্ধুরা মঙ্গলবার, আজকে আমি শনিবারের ভিডিওটার ভয়েস দিচ্ছি। তো এখন আমার শাশুড়ি মোটামুটি ভালো আছে। তো যাই হোক, পরবর্তী ব্লগে তোমাদেরকে আরও ডিটেলসে জানাবো। তো এখানে দেখো বর্মশাই পুজো করছে। আমি পুজো করে নিয়েছিলাম সকালে, ফুলটা তোলা হয়নি, সেটাই তুলে ঠাকুরের চরণে দিয়ে দিচ্ছে। আর এখানে ছেলেরা ওখানে পড়াশোনা করছে। তো আমি ছাতুটাকে রেডি করে গ্লাসের মধ্যে ঢেলে ওদের কাছে দিয়ে দিলাম। আর ছোটো ছেলেটার কাছে একটু কেউ না বসলে ঠিক করেও পড়তে চায় না, জানো তো, এটাই হচ্ছে সমস্যা। তাই জন্য বড়ো ছেলেকে বললাম, তুই একটু ওকে পড়া বাবা, যাতে তোরও পড়া হবে আর মানে ভাইয়েরও পড়া হয়ে যাবে। আর এখানে দেখো আলু সেদ্ধ করেছিলাম, আর এই আলু সেদ্ধ দিয়ে আর আমি আমার বড়মশাই মুড়ি খাচ্ছি। আলু সেদ্ধ, ঝুরি ভাজা, কাঁচা লঙ্কা। তো সকালের দিকে রুটিটা এখন কম হচ্ছে, রাতের রুটি থাকলে খাওয়া হয়, নয়তো রুটিটা এখন করি না, জানো তো, এক তো গরমে পারি না সকালে। আর 2 নম্বর হচ্ছে ছেলেদের স্কুল নেই, তাই জন্য টিফিন বানানো হয় না। আর ছেলেদের টিফিন থাকলে রুটিটা বেশি করেই বানিয়ে নিই, আমাদেরও সকলেরও খাওয়া হয়ে যায়। আর তরকারি সেভাবে শাশুড়ি খেতে চাইছে না এখন, মুখে ভালো লাগছে, কোন দিন ভালো লাগছে না। তাই জন্যই আর কি আজকে যেহেতু সামাদানা করে দিয়েছি, আর আমরা ওই জন্য আলু সেদ্ধ করে নিয়েছি। নিয়েই দেখো দুজনে মিলে আগে মুড়িটা খেয়ে নিচ্ছি, তারপর করব চা। মুড়ি খাওয়ার পর একটু বেশ দুধ চা গাঢ় করে বা একটু মোটা করে ভালো করে একটু করব। আর কখনো কখনো র চা খাই, তবে আজকে ইচ্ছা হচ্ছিলো একটু দুধ চা খাই, কারণ মুড়ি খাওয়ার পর একটু দুধ চাটাই ভালো লাগে। আর আমাদের বাড়িতে জানো তো, দুধ চা খেতেই সবাই ভালোবাসে, শাশুড়িও ভালোবাসত, কিন্তু এখন উনি র চাটাই বেশি খান, কারণ গ্যাসের সমস্যা হতে পারে, ওষুধ খাচ্ছে, সেই ভয়ে আর দুধ চাটা খেতে চায় না। তো দেখো আমাদের চা কমপ্লিট, সুন্দর করে গাঢ় করে চা করে নিয়েছি। নিয়ে এই তো দুজনে মিলে একটু চা খাচ্ছি। তারপরে চিন্তা ভাবনা হবে কি করব না করব। তবে হ্যাঁ, তোমাদেরকে বলে দিই, রান্না আজকে করব না। আগের দিনকে সন্ধ্যাবেলা চিকেন করেছিলাম, যেটা তোমরা আগের ব্লগে দেখেছো। আর ভাতও অনেকটা করে রেখেছিলাম, সেই ভাতটাও আছে। তো সেই জন্যই আর কি আজকের রান্নাটা কিছুই করব না, একটু অন্য কাজ আজকে করব ভাবছি। আর এখানে বড়মশাই খাওয়া দাওয়া করে রেডি দোকান যাওয়ার জন্য। তো চলো কিচেনে চলে এসেছি। সকালবেলার জলখাবারের যে বাসনগুলো হয়েছে সেগুলো মেজে নিতে হবে।
তো বন্ধুরা দেখতে পেলে টুকিটাকি যা কাজ ছিল সেগুলো মোটামুটি করে নিলাম। আর এখানে দেখো ছেলের সাথে ছেলে খেলা করছে, কারণ কি বলো তো ওই বাচ্চাদের সাথেও মাঝে মাঝে একটু খেলতে হয়, টাইম পাস করতে হয়, না হলে কি বলো তো ওই ফোনের মধ্যে ঢুকে যাবে। সেই জন্য আর কি চেষ্টা করছিলাম ছোটো ছেলেটার সাথে একটুখানি টাইম পাস করতে, যেহেতু আজকে একটু হাতে সময় ছিল, রান্না ছিল না। তারপরে একটু ঘরের গোছানো মানে পরিষ্কার করা এটা টুকিটাকি করেছিলাম, সেটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে। তো যাই হোক দেখো এখানে ছোটো বাবা ক্রিকেট খেলছে, ওখানে বড় বাবা পড়ছে। তো হয় না, খেলার সঙ্গী না থাকলে বাবা মাকেই মাঝে মাঝে বাচ্চাদের সাথে খেলতে হয়, টাইম দিতে হয়, যেটা এখন সত্যিই আমরা দিই না। আমরা নিজেরাই অবসর সময়টুকু ফোনের মধ্যে ঢুকে পড়ি, আর সেই কারণে বাচ্চারাও আর কি করবে, তারাও ওই একই কাজ করে। সত্যি কথা বলতে এই করে করে আমাদের ছোটোবেলাটা হারিয়ে যাচ্ছে। আমাদের মানে কি বলবো, আমাদের ছোটোবেলাটা যেমন ছিল, এখনকার বাচ্চাদের ছোটোবেলাটা কিন্তু অনেক অনেক অন্যরকম। এখন ডিজিটাল যুগ, সমস্ত কিছু খেলাধুলাই বলো আর পড়াশোনাই বলো, সমস্ত কিছু অন্যরকমভাবে চলছে। তো যাই হোক বন্ধুরা, এখানে শাশুড়ির প্রেশারটা একটু লো হয়ে গেছে। আগের দিন রাত্রিবেলা পড়ে গিয়েছিল বাথরুমে, মাথা ঘুরে গিয়েছিল, তাই জন্যে আর কি প্রেশার মাপার যন্ত্রটা আনলো বড়মশাই দোকান থেকে। আর আমাকেও বললো তুমিও একটু প্রেশারটা মাপো, কারণ আমারও একটু মাথা ঘুরছে, আর প্রচণ্ড গরম পড়েছে, তার উপর কাজের প্রেশারটাও বেশি। তো সেই জন্যই আর কি। আর এখানে শাশুড়ির প্রেশারটা লো বলে বড়মশাই একটুখানি নুন গুলে জল এনে দিয়েছে, সেটাই শাশুড়ি খাচ্ছে, আর আমার প্রেশারটা ওদিকে মেপে নিচ্ছে। ওষুধের দোকানটা হয়ে আমাদের এইটুকু সুবিধা হয়েছে জানো তো, প্রচুর ওষুধ আমাদের বাড়িতেই চলে আসে, বিশেষ করে আমার শাশুড়ির জন্য। নাহলে আমাদের ওষুধ কিনে কিনে ভিখারি হয়ে যেতে হতো, এমনই অবস্থা। প্রচুর ওষুধ লাগে আমার শাশুড়ি মা, যেদিন থেকে অপারেশান হয়েছে, তার আগে তো খেতই, এখন আরও বেশি। তো যাই হোক, এখানে বললাম না রান্নাবান্না করিনি, ছেলেকে শুধুই চিকেন দিয়ে, ওই আগের দিনের চিকেন ছিল সেই দিয়েই ভাত দিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, আমরা কিন্তু শুধু ভাত খাইনি, দুপুরবেলা আমার দিদি ওই কচুর লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা জিনিস করেছিল, সেটা পাঠিয়েছিল। ওটাই পাঠাবার কথা ছিল আর কি, আমাকে বলেছিল কাঁচা নিয়ে যা। আমি বললাম আমি ওরকম রান্না করতে পারি না, তুই পারলে রান্না করে দিস, নয়তো পাঠাতে হবে না। তো সেই জন্যই আর কি দিদি পাঠিয়েছিল ওইটা, সাথে একটু এঁচড়ের তরকারিও দিয়েছিল। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা আর বড় করলাম না, এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, এনেছে দেখি টাটা। সারপ্রাইজ, দেখা যাক কি আছে এটার মধ্যে। ও বাবা, আর একটা আছে, তো চলো খুলে দেখি কি আছে। তো বন্ধুরা, এটা একটা দারুণ জিনিস, চিংড়ি মাছ দিয়ে কচুর লতি। এটা আছে চিংড়ি মাছ দিয়ে কচুর লতি, আর এটা জানি না কি আছে, দাঁড়াও হাতা করে তুলে দেখি। তো দেখা যাক এটায় কি আছে। মনে হচ্ছে এঁচোড় না গো, ও হো, এই দেখো এঁচোড় চিংড়ি আছে, ঠিক আছে। তো দেখো, একেই বলে সবই তার ইচ্ছে, রান্না করিনি তো কী হয়েছে, রান্না চলে এসেছে। এইটা দেখে তো দারুণ লোভ লাগছে, তো চলো খাওয়া যাক।